আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ফার্স্টেই রান্না দিয়ে স্টার্ট করছি। তো আজকে আমি সকাল সকাল ব্রেকফাস্ট রান্না করে নিচ্ছি। ব্রেকফাস্টে থাকবে হলো গিয়ে নুডলস, আর আজকের নুডলসটা আমি একটু স্পেশালভাবে রান্না করব। চিংড়ি মাছ, তারপরে একটু কাটাকাটি করে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ। তো ফার্স্টেই চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি ম্যাগি মশলা দিয়ে তেলের ভিতরে। তোমরা চাইলে এভাবে শর্টকাট রান্না করতে পারো। আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে হলো গিয়ে নুডলস খেতে অনেক ভাল লাগে, চাউমিন স্টাইলে। তো 3টা ডিম ভেঙে নিছি, আর এদিকে আম্মু হলো গিয়ে চা আর পরোটা আনায় নিছে। আম্মু এগুলো খাবে না তাই। তো আমার নুডলস রান্না করা শেষ, আর দেখতে কত ইয়াম্মি লাগতেছে না বলো। আর আমি এদিক দিয়ে সস নিয়ে নিচ্ছিলাম। সস দিয়ে নুডলস খেতে আমার অনেক ভালো লাগে। তো আম্মু আজকে রান্না করবে মুরগির মাংস, আর সব কিছু বের করে নিছে। আর আম্মু এই পাগুলো হলো গিয়ে মুরগির পাগুলো ফ্রিজে জমায়। এই দেখো আম্মু তরকারি কষিয়ে নিচ্ছে। এদিক দিয়ে আলু ভেজে নিছে আর মুরগিগুলোকে কেটে নিছে। এদিক দিয়ে চিংড়ি মাছ বের করে নিছে আর লাউ শাক কেটে নিছে। তো আমার আম্মু এগুলোকে কি মুরগি জানি বলে, এইগুলাকে কষিয়ে রান্না করে। তো ওইগুলা খেতে দেশি মুরগির মতোই মজা লাগে। এ দেখো আম্মুর মুরগিগুলো কষানো হচ্ছে, আর সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে কষানো। আর এগুলোকে অনেক ভালো মতন কষিয়ে নিতে হয়। আর আমি আম্মুকে বলতেছিলাম মশলাগুলো দাও। তো আম্মু কোনো পরিমাপ ছাড়াই আন্দাজ মতো দিচ্ছে মশলা, আম্মুর আন্দাজ মতো। তোমরা দেখে আবার কেউ বললো না। তো আমি বলছিলাম আম্মু দাও, আমি একটু দে। আম্মু আমাকে বলছে না, দিয়ে দিছি। এই দিক দিয়ে দেখো এখন হলো গিয়ে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি। আজকে অনেকগুলো কাপড় জমে আসছিল, তো সেগুলোকে মেশিনে দিয়ে দিছি। এই দিক দিয়ে দেখো আমি রেডি হয়ে নিছি, আজকে চলে যাব নানু বাসায়। আর আমি দুপুরের লাঞ্চটা বাসা থেকে করে গেছি। তো আজকে আমি ভাতের কোয়ান্টিটি অনেক কম দেখতে পাচ্ছো, কারণ এখানে আমি ডায়েটে আছি। আর আমি সবজিগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করছি। এদিক দিয়ে দেখো একটু বিকালের দিকে আমি নানু বাসায় চলে যাচ্ছি। তো কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছ চারপাশটা। তো আমি নানু বাসার কাছে এসেই পড়ছি। দিক দিয়ে আমি অটো থেকে নেমে পড়ছি, আর ওদিকে দিয়ে নানুরা সবাই বসে গল্প করতেছিল। দিক দিয়ে আমার মামাতো ভাই তোমাদেরকে হাই দিয়ে দিচ্ছে। আর আমার নানু দেখো মরিচ গাছ লাগিয়েছিল, বোম্বাই মরিচ গাছ। তো এটার ভিতরে অনেক বেশি মরিচ হয়েছে। তোমরা সবাই মাশাআল্লাহ বললে দিও। মরিচগুলো অনেক ঝালও। আর এই বছরই ফার্স্ট নানুর এত বেশি মরিচ গাছে ধরছে। যাই হোক মাশাআল্লাহ। এদিক দিয়ে দেখো একটা পেঁপে গাছ আছে আমার নানুর বাড়িতে, সরি 2টা পেঁপে গাছ। এই 2টো পেঁপে গাছে মাশাআল্লাহ ভালো পেঁপেই ধরে। মাঝে মধ্যেই নানু নিয়ে যায়, আবার আমি নানু বাসায় গেলে মামি হলো এগুলোকে রান্না করে, ভালোই লাগে খেতে টাটকা পেঁপে। এদিক দিয়ে দেখো আমার নানু নতুন নতুন গাছ লাগানো স্টার্ট করছে, আমড়া গাছ, তারপর হলো গিয়ে আরও যে ফল ফলাদির গাছ আছে এগুলো নানু লাগায়। এদিক দিয়ে আমার মাম্মি যাওয়ার সাথে সাথে হলো গিয়ে চাল ভাজা বানানো শুরু করছে, কারণ হলো গিয়ে সেদিন মামাও বাসায় ছিল, আর মামার চাল ভাজা বানানো খাওয়া অনেক পছন্দ। তাই সবার জন্য বিকেলের নাস্তা বানাচ্ছে এগুলো। আর আমি আমার নানি হলো গিয়ে একটু দুষ্টামি করতেছি। এদিক দিয়ে দেখো হলো গিয়ে গাছের ভিতরে সবেদা ধরছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো নানু বাসায় গেলে অনেক ভালোই সময় কাটে। এদিক দিয়ে দেখো কত সুন্দর ফুল ফুটছে, এগুলো কিন্তু জংলি ফুল, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না বলো? কেউ বলবে এগুলো জংলি ফুল?
তো আর আমি আর আমার একটা আন্টি আছে, ওই দুজন মিলে আমরা পিক তুলছিলাম, দুষ্টামি করছিলাম। তো ফুলগুলো অনেক ভালোই লাগতেছিল আমার কাছে। এরপরে হলো গিয়ে আমি ফুলগুলোকে পানির ভিতরে ভাসিয়ে দিচ্ছিলাম। মানে ফুল দিয়ে যত পারছি মজা করছি, ফুলগুলো আমার এত ভাল লাগছে বলার মতো না। এরপরে হলো গিয়ে মামির নাস্তা বানানো কমপ্লিট, ঝটপট। এগুলো হলো গিয়ে চানাচুর, তারপর হলো গিয়ে কী জানি বানাইছে। তো সবাই মিলে আমরা মজা করে খাচ্ছি। ঘরে হলো গিয়ে আমার মামারা খাচ্ছে, আর বাইরে হলো গিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। এর ভিতরে কিন্তু নানুর গাছের বোম্বাই মরিচও দেওয়া হয়েছিল, তার জন্য ঝাল ঝাল অনেক মজা লাগতেছিল। এদিক দিয়ে দেখো বিকালে আমার একটা নানু আর হলো গিয়ে বড় মা চলে আসছে। তো সবাই মিলে মজাই করছি সেদিন। একদিন মামি রান্না করছিল রোস্ট, গরুর মাংস, পোলাও, আরও ভর্তা ছিল, বাদামের একটা তরকারি ছিল। আমি এগুলো রান্না করছিল দুপুরের জন্য, বাট আমি গেছি সন্ধ্যাবেলা। তো দেখো অনেক মজা করে খাচ্ছি। এদিক দিয়ে আমার মামাতো ভাই প্লেটটাকে সাজায় নিছে। ওর খাইতে খাইতে বহুত লেট হবে, ও ঢং ঢং করে খাচ্ছে। এদিক দিয়ে আমার নানু, আমার বড় মা, তারপর হলো গিয়ে আমার ভাই আর আমি মিলে লুডো খেলতেছিলাম। তো রাত্রের দিকে একটু কুয়াশা কুয়াশা এমন পড়তেছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি পড়তেছে। এদিক দিয়ে সকালের ব্রেকফাস্ট মামি তৈরি করে নিচ্ছে। এটা হলো পরের দিনের ভিডিও ক্লিপ। আমি হলো গিয়ে রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে খেয়েছিলাম। এদিক দিয়ে নানু শাপলা কিনে দিচ্ছিল, আর হলো গিয়ে নানু এক জায়গায় যাচ্ছিল, তাই কিনছিল না, মানে এটা পুকুর থেকে একজন হলো গিয়ে উঠাইছিল, নানুকে দিছে। এদিক দিয়ে আমি আর আমার মামি সুন্দর করে শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে নিয়ে বেছে রেখে দিছিলাম। এদিক দিয়ে মাম্মি আজকে লেটকা খিচুড়ি রান্না করবে, তার জন্য যা যা উপকরণ আছে সব পরিমাণ মতো নিয়ে নিছে। তো এটাকে কি চাল আর কি ডাল বলে আমি নাম জানি না, সরি। এদিক দিয়ে হলো কাঁচামরিচ, ধনিয়া পাতা আর মসুরের ডাল এই চাল ডালের ভিতরে দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে নানু গাছ থেকে পেঁপে পেড়ে নিচ্ছে, কারণ এটা লেটকা খিচুড়িতে সবজি দিলে অনেক ভালো লাগে। দেখো পেঁপেগুলো কত পারতেও ভাল লাগে না, একসাথে দুইটা ছুটে আসছে, কত সুন্দর। আমার কাছে কিন্তু এগুলো পাড়া দেখতে পারতে অনেক ভাল লাগে। তোমার মামাতো ভাই দেখো কিরকম করছে। এই দিক দিয়ে দেখো আমার মামি রান্না অলরেডি বসায় দিছে, পেঁয়াজ মরিচ কষায় সবজিগুলো কেটে কুটে রেডি করে নিছে। এদিক দিয়ে মুরগির মাংস দিয়ে দিচ্ছে। তো মুরগির মাংসটাকে ভালো মতন কষিয়ে নিবে, তারপরে মনে হয় সবজি অ্যাড করবে। তো মামি ভালো মতো মশলার সাথে মুরগিটাকে কষে নিচ্ছিল। আর অনেক বড় হাঁড়ির ভিতরে রান্না করছিল, কারণ অনেক পরিমাণে খিচুড়ি রান্না করা হবে। তো সেদিন অনেক এনজয় করেছিলাম আমরা সবাই। এদিক দিয়ে হলো গিয়ে পেঁপে আর মিষ্টি কুমড়াই সবজি হিসেবে রাখা হয়েছিল, তো এগুলোকে দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে দেখো আমার মামি হলো গিয়ে পানি দিয়ে দিছে পরিমাণ মতো, আর খিচুড়িটা আমার মামি আর নানু মিলে রান্না করছিল। মানে আমার মামি রান্না করছিল, নানু একটু দেখায় দুখায় দিচ্ছিল। এদিক দিয়ে দেখো খিচুড়ি রান্না করা শেষ। খিচুড়িটা দেখতে অনেক লোভনীয় লাগছে না? কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে দেখতে। এদিক দিয়ে হলো গিয়ে তেলের ভিতরে পেঁয়াজ মরিচকে ভেজে সেটাকে আবার হলো গিয়ে দিয়ে দিচ্ছে খিচুড়ির ভিতরে। তো পাতিলার ভিতরে বাড়া হচ্ছিল, কারণ আমাদের বাসায়, তারপর হলো গিয়ে মানে যারা আশেপাশে আছে তাদের বাসায় এগুলো দেওয়া হবে। আমি গিয়েছিলাম, আর কেউ যায়নি। তো আমার নানু এগুলোকে নিয়ে আবার আমাদের বাসায় দিয়ে আসছিল। আমি সেদিন মনে হয় ওই জায়গার থেকে ছিলাম, মনে নাই।
তো যাই হোক, সেদিন অনেক মজা হয়েছিল, সবাই মিলে একসাথে খেয়েছিলাম। আর খিচুড়ির কোয়ান্টিটি অনেক বেশি ছিল, পাতিলে আর ছিল না, তাই 2 পাতিলে রাখা হয়েছিল। এদিক দিয়ে আমি আর আমার একটা আন্টি মিলে বিকালে শাড়ি পরেছিলাম, শাড়ি পরে কিছু ছবি টবি তুলেছিলাম। আল্লাহ হাফেজ, টাটা।